হ্যালো বন্ধুরা, আমরা তো ইঁচড় চিংড়ি অনেকভাবেই খেয়েছি, তবে আজকে আমি পুরো আলাদাভাবে করব। রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এই যে ইঁচড়টা আমি এভাবে ছুলে নিয়েছি। এবার আমি এরকম করে একটু বড় সাইজের করে আমি মাছের পিসের মতন পিস বার করে নেব। এই ইঁচড়গুলো কাটা হয়ে গেছে। এবার আমি একটু গরম জলে দিয়ে হালকা করে ভাপিয়ে নেব। এই যে হালকা করে ভাপানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে এঁচড়ে নুন হলুদ মেখে রেখেছি। এবার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেলে ছেড়ে দেব। এভাবেই সবগুলো আমি ভেজে নেব। এই যে এঁচড়গুলো আমি এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। এবার আমি ধনে পাতা, পুদিনা পাতা, লঙ্কা আর চিংড়িটা বেটে নেব। এই যে কড়াই গরম হয়ে গেছে, আমি দিচ্ছি লবঙ্গ, এলাচ, দারচিনি আর কিছু জিরে আর গোলমরিচ। এই যে আমার বাটা হয়ে গেল। আমি কিন্তু চিংড়িটা খুব একটা মিহি করি নাই, কারণ একটু মুখে লাগবে। আমি একটু ধনের গুঁড়ি দিয়ে নিলাম। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি একটু জিরা আর এই যে সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি দুটো রসুন, একটা পেঁয়াজ দিয়ে রেখেছি। এবার দিয়ে দেব লবণ, হলুদ আর একটু স্বাদ মতন চিনি দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে যে আমি তুলে দেখে নিচ্ছি, হ্যাঁ আমার জলটা অনেকটাই টেনে গেছে। এবার আমি এই এঁচড়গুলো একে একে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেব। এভাবে করে দিয়ে আমি আবার ঢেকে দেব। যে ভাজা মশলাটা আমার বাটা হয়ে গেল। এই যে ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা দিয়ে আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই যে আমার আজকের ইঁচড় চিংড়ি রেসিপিটি হয়ে গেল। এবার আমি খাবার জন্য রেডি হয়ে যাচ্ছি।